আচ্ছা ম্যাডামের কি আজকে কি একটুখানি খাবার দাবার না খেয়ে এসছেন নাকি? সবার সামনে চলে এসছেন, বুঝতে পারছি না কি হচ্ছে। বাচ্চা মেয়ে ভেবে এ ভাববেন না, ও খুব চালাক, আমার চেয়েও বেশি চালাক। তা চলো আমরা তাহলে ম্যাজিক শুরু করি। তাহলে দিদি ভাইকে ডাকো নাকি? কিন্তু দিদি ভাইকে ডাকার আগে আচ্ছা আমি যে ওখানটা বলেছিলাম একটু রাস্তা করে দিতে, তা দিদি ভাইকে একটু আসার জন্য রাস্তা করে দিতে হবে। আর তোমরা কিন্তু কেউ কথা বলবে না, কারণ দিদি ভাই যখন ম্যাজিক করে তখন কিন্তু মিউজিক চালিয়ে করে। তা মিউজিক যদি শুনতে হয় বা ম্যাজিক যদি দেখতে হয় তাহলে তোমাদের কিন্তু চুপ করে থাকতে হবে, ঠিক আছে? আর যেহেতু এটা বিদ্যালয় বা স্কুল, সেই জন্য আমরা বেশি জোরে মিউজিকটা দেবো না, কারণ আমাদের যারা মিউজিক আমরা করি সেটা হচ্ছে টোটালটাই হিন্দি গানের ওপর বেশ করে, সেই জন্যে কেউ কিন্তু চেঁচামেচি করবে না, ঠিক আছে? তা চলো আমরা তাহলে ম্যাজিক শুরু করি। তাহলে দিদি ভাইকে আসতে বলি। আচ্ছা চলো তাহলে আমরা মিউজিকটা শুরু করি, আর মিউজিকটা শুরু করার সঙ্গে সঙ্গে দিদি ভাই চলে আসবে। আর তোমাদের কি করতে হবে, একবার দিদি ভাইকে সুস্বাগতম নাকি সবাই মিলে একবার জোরে হাততালি দিতে হবে তো নাকি? এখন নয়, এখন নয়, এখন নয়। চলো তাহলে শুরু করি। দিদি ভাই কোথায় রেডি হয়ে গেছে নাকি কি জানি, দেখতে পাচ্ছি না কোথায় আছে, যাই না। তো চলো দিদি ভাই চলে এসো, তোমার বোনেরা কিন্তু ওয়েট করছে। তাহলে একবার সবাই মিলে কি করতে হবে, হাততালি সবাই মিলে। চলো চলো আমরা সবাই মিলে জোরে হাততালি। আর সিঙ্গারকে আমরা ওয়েলকাম করে দিচ্ছি। সিঙ্গার প্রেজেন্ট।
হ্যালো, তা চলো আমরা এবার চলে যাবো আমাদের সেই টকিং গার্ল বা কথা বলা পুতুলে। তা দেখো পুতুল কিভাবে কথা বলে। তবে পুতুল কথা বলার আগে আমরা কি করব, একটুখানি পুতুলটাকে একটু পড়াশোনা করিয়ে নিই, না হয়তো কথা বলতে পারবে না। তা পুতুলকে পড়াশোনা করাতে গেলে ওকে আবার আমি পড়ালে সহ্য হয় না, ও চেঁচামেচি করে, রাগ করে, কিন্তু দিদি যদি পড়ায় তখন ভালো হয়। তা সেই জন্য দিদিকে একটুখানি সময় দাও, 2 মিনিট। দিদি দেখো, আশা করি তোমাদের পুতুলকে পড়াশোনা করিয়ে তোমাদের প্রশ্নের নিশ্চয়ই উত্তর দিতে পারবে। তা দিদি তাড়াতাড়ি পুতুলকে রেডি করে ফেলো, কিভাবে পড়াশোনা করে। বাবা কোলে করে নিয়ে যাচ্ছে। আচ্ছা দিদি একটু চলে যাক, হ্যাঁ, তারপর আমরা ম্যাজিকে ফিরে আসবো, কারণ দিদি ওকে আওয়াজ শেখাতে যাচ্ছে। তা আওয়াজ শিখিয়ে আসুন, ঠিক আছে? ঠিক আছে, তা চলো আমরা তারপরে কি করবো, একটুখানি সময় নিয়ে নিই,
আর তোমাদের আমি বলেছিলাম কি বলতো, যে আমি সবার শেষে একটা তোমাদের ম্যাজিক শিখিয়ে দেবো বলেছিলাম তো, কিন্তু তোমরা শিখছো কিনা সেটা তো আমি বুঝতে পারছি না। শিখছো? কিন্তু তোমরা এতজন হাত তুলেছো যে আমি ম্যাজিক শিখছি বলে, তাহলে কিন্তু কেউ একজনও নিয়ে আসলে না কিভাবে ম্যাজিক হচ্ছে বা ম্যাজিক কিভাবে তোমরা করলে, সেটা ভুল হলো না ঠিক হলো তো কেউ জানতে পারলাম না। তাহলে পরে বেলা নিয়ে আসবে তো? আচ্ছা ঠিক আছে, দেখা যাক দিদি কতক্ষণে আসেন। হ্যাঁ, আর একটা কথা বলি, যখন টকিং ডল হবে তখন তো আর মিউজিক ফিউজিক চলবে না, আর তোমরাও কিন্তু কথা বলবে না, কেননা যে পুতুলটা আছে ওই পুতুলটা না গলা স্বর বেরোয় না, খালি যতই ভালো মন্দ খাওয়াই, কলা খাওয়াচ্ছি তাতেও হচ্ছে না, বাঁদর তো, হ্যাঁ কলা খাওয়াচ্ছি তাতেও তার গলা স্বর বেরোচ্ছে না, ভালো ভালো ফল টল খাওয়াচ্ছি তাতেও স্বর বেরোচ্ছে না, ওই মি করে। তোমাদেরকে সেই জন্য কেউ কিন্তু কথা বলবে না, আর কথা বললে পুতুল কিন্তু বা আমার মাংকি কিন্তু কথা তোমরা তাহলে কিছুই শুনতে পাবে না, ঠিক আছে? তা চলে, দিদি কতটা কি পড়াশোনা করাচ্ছে আমি জানি না, দেখা যাক, দিদি যদি চলে আসে তাহলে আমরা কথা বলা পুতুলে চলে যাবো, ঠিক আছে? কি করছে, কি পড়াচ্ছে বল? ইংরাজি পড়াচ্ছে নাকি? অঙ্ক ইংরেজি? ও বাবা, দিদির মনে হচ্ছে ভালো ছাত্র, ওইটা খালি ঘুর ঘুর করে যাচ্ছে যে পুতুলটাকে কোথায় নিয়ে গেল, বুঝতেই পারছি আমি। ঠিক আছে, তাহলে তো সবাই মিলে দিদির জন্য না, দিদির জন্য আগে দেওয়া হয়ে গেছে, ওই মাংকির জন্য একবার সবাই মিলে জোরে একবার হাত চালিয়ে, ঠিক আছে? কোথায় গেল? কলা গাছে, কলা গাছে আসছে, এই হেঁটে হেঁটে আসতে হবে, লাফিয়ে লাফিয়ে আসতে হবে। এই তোমাদের মাথা করে সাবধানে রাখবে, তোমাদের মাথার উপর দিয়ে টপকে চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, বাঁদরেরও কি শখ, বলছে মিউজিক চালাতে হবে, ওই জন্যই বাঁদর বলে। মানুষ না মিউজিক শুনবে, বাঁদর কি করে মিউজিক শুনবে? চলো, তো আজকে এই বিশাল আনন্দের দুনিয়ায় আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি বিশেষ জিনিস, হাসির পুতুল। তো আপনারা বসুন, আরাম করুন এবং তৈরি থাকুন, এক্ষুনি আমার এই আধুনিক প্রযুক্তির পুতুল আপনাদের মন আনন্দে পরিপূর্ণ করে তুলবে। তো আপনারা এখানে অনেকেই ভাবছে যে পুতুল আবার কিভাবে কথা বলে, রাইট? তো পুতুলের কথা বলার রহস্যটা বেশি কঠিন নয়। আসলে পুতুলের মাথার ভিতরে একটি বিনোদন মোড বাটন আছে, যখনই সেটা চাপা হয় পুতুল হাসি হাসির নানা নানা জোকস বলতে শুরু করে। তো আমি আর টাইম ওয়েস্ট না করে আমি আমার কথা বলার পুতুল অনুষ্ঠান শুরু করতে চলেছি। পুতুলের কণ্ঠে শুরু হয়েছে হাসির খেলা, আনন্দে করে উঠুক সবার মনের ছিল। কি করছিলে? একটা রোজ ছিল,
হাসছিলে কেন? এই যে তুমি এতক্ষণ ধরে বক্তৃতা দিচ্ছিলে। তুমি বক্তৃতা দিচ্ছিলাম না, আমি খালি বলছিলাম তুমি কি করে কথা বলো। ও হয়েছে গো? হ্যাঁ হয়েছে। তো শুরু করি? এই হ্যাঁ শুরু করো শুরু করো। আচ্ছা তুমি সবাইকে প্রথমে হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলে দাও। কি বলো? হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। হ্যালো লেডিস, তারপর জেন্টলম্যান তো বলো। বলো হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। হ্যালো লেডিস, তারপর জেন্টলম্যান তো বলো। আই এম নট ইন্টারেস্টেড দিস থিং। আচ্ছা ঠিক আছে, তা তুমি সবাইকে তোমার নামটা বলে দাও। কি বলো? তোমার নাম কি? বলো তোমার নাম কি? আরে বলো তোমার নাম কি? আরে আমি তো বললাম তোমার নাম কি। I am asking you what is your name? সেটাই বললাম, তখন থেকে তোমার নামটা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। বলো তোমার নাম কি? My name is আচ্ছা তোমার নাম শিপু? হ্যাঁ গো। আচ্ছা শিপু, তুমি কোথা থেকে এসছো? কেন? তোমার বাড়ি থেকে এসছি। আমার বাড়ি থেকে এসেছিস আমি জানি, কিন্তু আমার বাড়িটা কোথায়? কার বাড়ি? তোমার বাড়ি। কেন? তোমার বাড়ির পাশে। তাহলে আমার বাড়িটা কোথায়? আমার বাড়ির পাশে। তাহলে আমাদের দুজনের বাড়িটাই কোথায়? একদম কাছাকাছি। আরে জায়গাটা বলো না, জায়গাটা। এই আকাশের নিচে মাটি। তো সব বাড়ি হয়, তাহলে জিজ্ঞেস করছিস কেন আমাকে? ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে। তা শিম্পু, তুমি লেখাপড়া করেছো? এই হ্যাঁ করেছি গো। তা তুমি কতদূর লেখাপড়া করেছো? এই এখান থেকে ধর্মতলা পর্যন্ত। এখান থেকে ধর্মতলা পর্যন্ত লেখাপড়া হয় না। ঠিক আছে, তুমি যখন লেখাপড়া করেছো বলছো, তো আমি তোমার সাথে তর্কে যেতে চাই না। তা তুমি নিশ্চয়ই কবিতা জানো? এই হ্যাঁ জানি। আচ্ছা কবিতা জানো? এই হ্যাঁ গো। আচ্ছা তা তুমি সবাইকে একটা কবিতা শুনিয়ে দাও। এই কি কবিতা শোনাবো? যা হোক একটা শোনাও। এই তোমরা সবাই কবিতা জানো? দেখো সবাই জানে। সবাই যখন জানে আমার হলে কি লাভ? এখানে লাভ টাভের কোনো ব্যাপার না। আচ্ছা তোমরা ওর থেকে কবিতা শুনবে তো? দেখো সবাই শুনবে, তাই তুমি শোনাও। ঠিক আছে শোনাচ্ছি। কি কবিতা শোনাবো? আরে যে কোনো একটা শোনাও না। এই হাট কবিতা শোনাবো? হ্যাঁ হাট কবিতা জানিস? এই হ্যাঁ তো জানি তো। আচ্ছা তাহলে তুমি হাট কবিতা শুনিয়ে দাও। এই রবিগুরু কই? কবিগুরু রবীন্দ্রনাথ কি বলো? কবিগুরু রবীন্দ্রনাথ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমাকে কবিতার নাম, কবির নাম কিচ্ছু বলতে পারো, তুমি একদম ডাইরেক্ট চলে যাও। ঠেলা গাড়ি। তোমার পাড়ার ঠেলা গাড়ি নয়, তোমার পাড়ার গরুর গাড়ি। তোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করো রসগোল্লার হাড়ি। বোঝাই করা রসগোল্লার হাড়ি না, বোঝাই করা কলসি হাড়ি। তোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা হাড়ি কলসি। বোঝাই করা কলসি হাড়ি। এই একই তো ব্যাপার না, তোমাকে ছন্দে মিলিয়ে মিলিয়ে বলতে হবে। প্রথম থেকে বলো। তোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায়। কে গাড়ি চালায় গো? হ্যাঁ তুমি তো আমাকে জিজ্ঞাসা করবে কে গাড়ি চালায়। তো কে গাড়ি চালায়? বুঝেছো? এই ছেড়ে দেবো। গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় রংশিয়াদন, সঙ্গে যেতে ল্যাংড়া মদন। ল্যাংড়া মদন নয়, ভাগনে মদন। আমার ভাগনে বল। ঠিক আছে আমি বুঝে গেছি তোমার দৌড় বল। তোমাকে কিচ্ছু বলতে হবে না। তা শিল্পু, তুমি এবিসিডি জানো? এই হ্যাঁ জানি তো। আচ্ছা জানো, এবিসিডিও জানে।
এই তুই জানিস? হ্যাঁ আমি জানি। এই তোর মা বাবা জানে? হ্যাঁ আমার মা বাবাও জানে। এই তোমরা সকলে জানো? দেখো সবাই জানে। ওই যে ওখানে বসা আছে, আপনি জানেন? আপনি জানেন তো? উনিও জানেন। তাহলে তুমি এবার বলো। ABCD ছাড়া এরকম করে ABCD বলে না, A for apple এরকম করে বলো। A for apple, E for apple, C for ছাড়া এরকম করে নয়, আমি তোমাকে এরকম ভাবে শেখালাম না, আমি তোমাকে এরকম ভাবে শেখাইনি। আচ্ছা শিপু, তুমি যখন ইংলিশ জানো বলেছো, তো বলো টিও কি হয়? টিও টু। ডিও কি হয়? টিও টু। জিও কি হয়? জিও গো। জিও গো নয়, জিও গো। এই টিও টু আর জিও গো নয়? না এটা নয়। এই কেন নয়? আর এটা ল্যাঙ্গুয়েজটাই এরকম, এতে তুমি কিছু বলতেও পারবে না। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শিপু, তোমাকে আমি একটা ইংলিশেই কোয়েশ্চেন করছি। বলো সুন্দরী মেয়েদের ইংলিশ, মানে সুন্দরী মেয়ের ইংলিশ কি? জানো? এই হ্যাঁ জানি তো। বলো তাহলে। আই লাভ ইউ। দেখো সবাই হাসছে। এটা এসে উঠছে গো। আচ্ছা শিল্পু, তুমি কি ভালো করে পারো আমাকে বলবে? গান পারি, গান। আচ্ছা গান পারো। তা তুমি গান শোনাবে নাকি একটা? এই হ্যাঁ শোনাও। তা তুমি মিউজিক দিয়ে গান করবে না মিউজিক ছাড়া? এই মিউজিক ছাড়া। মিউজিক ছাড়া গান করবে। তা তুমি গানটা ওই তাহলে তাহলে হাততালি দিয়ে দাও। আচ্ছা গানটা শুরু করো। খুব গরম লাগছে ভাই, হঠাৎ আইসক্রিম খেতে চাই, এসি ছাড়া শান্তি নাই, একটু অর্ডার দাও ভাই, স্নান করি বাজার, দিও থেকে এসে সরিয়ে ভাই এক্সচেঞ্জে দিয়ে, চলো यार গাছে লাগাই, চলো यार গাছে লাগাই, চলো यार গাছে লাগাই। আচ্ছা তো এত গরমে শিম্পুর অবস্থা একদম বেহাল হয়ে গেছে। তা শিম্পু, এর জন্য আমাদের কি করতে হবে? এই তোমরা সবাই বাড়িতে একটা করে গাছ লাগাই কিন্তু। আচ্ছা তোমরা সবাই একটা করে অন্তত গাছ লাগাবে বাড়িতে, ঠিক আছে? তাহলে এই গরমের হাত থেকে তোমরা মুক্তি পাবে, কি তাই তো? দেখো সবাই একটা করে গাছ লাগাবে বলেছে। এই যে না লাগাই তারাই বাড়িতে গিয়ে ঘাড় আটকে দেবো। সবাই কিন্তু লাগাবে, নইলে ঘাড় মটকে দেবে বলেছে। এই এই কলা গাছ লাগাই, কলা গাছ। কেন কলা গাছ কেন? আমি তো কলা গাছ খেতে, কলা গাছ নাই, কলা খেতে ভালোবাসে। কলা খেতে ভালোবাসে। আর কি কি খেতে ভালোবাসো? এই আমি আম খেতে ভালোবাসি, আম। আচ্ছা আম খেতে ভালোবাসে। আচ্ছা কে কে আম খেতে ভালোবাসে একটু হাত তোলো। সবাই ভালোবাসে। দেখো সবাই ভালোবাসে। তা শিল্পু তুমি, আচ্ছা হাত নামিয়ে দাও। তুমি যখন আম খেতে ভালোবাসো, তো তুমি আমের প্রকারভেদ জানো? এই হ্যাঁ জানি তো। তা তুমি একটা আমের প্রকারভেদ বলে দাও। তুই একটা উদাহরণ দে। আচ্ছা যেমন হিমসাগর আম, প্রশান্ত মহাসাগরীয় আম। না প্রশান্ত মহাসাগরীয় আম না। যেমন ল্যাংড়া আম, খোড়া আম। যেমন তোতাপুরি আম, ময়নাপুরি আম। এরকম হয় না। এই তুই যেটা বলবি সেটাই ঠিক, আর আমি যেটা বলবো সেটাই ভুল। না না তা নয়, তুমি যেগুলোই বলছো সব ভুল বলছো, কি তাই তো? ভুল বলছো তো? এই তোমরা সেই চুপ করে তো খালি হ্যাঁ আচ্ছা শিল্পু,
পারবে বলেছে। তো বলো, মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে, এটা ইংলিশ কি হবে? মিস আন্ডারস্ট্যান্ডিং। মিস আন্ডারস্ট্যান্ডিং কি করে শুনি? মেয়ে মানে কি? মিস। নিচে মানে কি? আন্ডার। আর দাঁড়িয়ে আছে মানে কি? স্ট্যান্ডিং। তাহলে হলো তো মিস আন্ডারস্ট্যান্ডিং। এটা নয়, এটা তোমার লজিকে সম্ভব, আমার লজিকে নয়, এবং কারোর লজিকেই নয়। এই তুই অনেক ফটাফটা করছিস। আমি অনেক ফটাফটা করছি। আমি এটা তোকে কোয়েশ্চেন করবো, তুমি আমাকে কোয়েশ্চেন করবে? এমন করছে এটা বিশ্বাস হওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, পড়ো দেখি কি কোয়েশ্চেন। এই আচ্ছা অত 5 ফোড়নের সাথে 4 গুণ করলে কি হয়? 5 ফোড়নের সাথে 4 গুণ করলে এই হ্যাঁ 5 এই তো ভুল হচ্ছে, চুপ করে তো। আচ্ছা আমরা কেউ জানি না, তা তুমি উত্তরটা বলে দাও। বিস্ফোরণ। বিস্ফোরণ কি করে হয়? এই 4 আর 5 গুণ করলে কি হয়? 20। 20 কে হিন্দিতে কি বলে? বিস। তাহলে লাস্টে কি পড়ে থাকলো? ফোড়ন। তাহলে হলো তো বিস্ফোরণ। তোমার লজিকটা কিন্তু অসম। আচ্ছা ওই ওই এটাকে কিছু করে দেখতে গো। আরে তোমাকে হচ্ছে, তুমি আমার উল্টো হলে কি দেখছো? তোমাকে হচ্ছে না, তোমাকে 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 হ্যাঁ তোমাকে এদিকে আসো একবার। আরে যে লাল হেয়ার ব্যান্ড পরে আছে আরে সবাই বসে পড়ো। এই তোমার নাম কি গো? জোরে বলো না। আচ্ছা একটু সরে যাও। তুই কোন ক্লাসে পড়ো? 2 5 কোন স্কুলে পড়ো গো? এই আমি তো এখানে পড়ি। তোমার সাথে তো ওই, তুমি আমাকে দেখো নি? কিচ্ছু জানে না। আচ্ছা তুই কবিতা জানো? একটা কবিতা বলো না। বলো বলো। এখানে হাটে গোলমাল, বেচে কিনে মাল, কত লোকজন, কত মন মন চাল। হলো তা আমি একটা অঙ্কের কোয়েশ্চেন করি। সবাই হ্যাঁ বলেছে। এই একটা শব্দ দেখে দেবে কিন্তু। হ্যাঁ শব্দ দেখে দেবো আমি। আচ্ছা ধরো তোমার কাছে 2টো কলা আছে আর আমার কাছে 3টে কলা আছে। কই দিদি না তো? আরে ধরো না, ধরো। আরে দিলে তো ধরো। আরে ইমাজিন করো তোমার কাছে 2টো কলা আছে, আমার কাছে 3টে কলা আছে। কেন তোর কাছে 3টে, আমার কাছে 2টো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কাছে 3টে কলা আছে, আমার কাছে 2টো কলা আছে। তা আমার থেকে যদি আমি একটা কলা তোমাকে দিয়ে দিই তাহলে তোমার কাছে কটা পড়ে থাকবে? কেন একটা? হ্যাঁ দেখো সবাই বলছে 4টে, তা তুমি কেন বলছো একটা? আরে এই তোমরা সব কিছু জানো না, আমি তো অলরেডি কলাগুলো খেয়ে নেবো। না না এটা এরকম হয় না, এটা অঙ্ক খেয়ে নিলে হবে।
আচ্ছা তুমি তো এটাতেও পারলে না কিছু। সবই তো বললাম, কি আর করবো? আচ্ছা শিল্পু, ঠিক আছে, তোমার এবার যাওয়ার পালা চলে এসছে। তা তুমি সবাইকে টাটা বলে দাও। এই দাঁড়া রে, একটা স্লোগান দেবো। আচ্ছা স্লোগান দেবে, তা কি স্লোগান? এই দাঁড়া না। আরে বলো না। 5ই জুন একটাই ফোন, সারা বছর হোক বৃক্ষরোপণ। আচ্ছা তারপর? মন পুড়িয়ে সাফ করুন, পৃথিবীকে রক্ষা করুন। আচ্ছা, তারপর? মন থেকে সবুজ থাকুন, পরিবেশকে ভালোবাসুন। যত্র তত্র নোংরা ফেলবেন না, রোগ ব্যাধি ছড়াবেন না। আচ্ছা গাছ কখনোই কাটবেন না, নিজেদের বিপদ টানবেন না। আচ্ছা প্রাণী বাঁচান বন্য, সুন্দর হোক অরণ্য। পানীয় জল অপচয় করবেন না, আগামীদের সংকটে ফেলবেন না। আচ্ছা ঠিক আছে, ও এতগুলো স্লোগান বললো, তা তোমরা এগুলো চেষ্টা করবে যাতে পানীয় জল অপচয় না করা। আজকের দিনে অন্তত একটা করে গাছ সবাই লাগাবে। তো ঠিক আছে শিল্পু, তুমি এবার সবাইকে টাটা বলে দাও। টাটা, বাই বাই, আবার যেন দেখা হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান।